जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पुरुलिया की बेटी अनुपर्णा राय ने 82वें वेनिस अंतर्राष्ट्रीय फिल्म महोत्सव में अपनी फिल्म सॉन्ग्स ऑफ फॉरगॉटन ट्रीज के लिए ऑरिजॉन्ती श्रेणी में सर्वश्रेष्ठ निर्देशक का पुरस्कार जीतकर भारत का नाम रोशन किया। नारायणपुर गांव में जन्मी अनुपर्णा ने प्राथमिक पढ़ाई गांव से की और फिर कुल्टी कॉलेज से अंग्रेजी ऑनर्स व दिल्ली में मास कम्युनिकेशन में स्नातकोत्तर किया। नौकरी के बाद उन्होंने 2020 में फिल्मों की ओर रुख किया। उनकी पहली फिल्म रन टू रिवर को सराहना मिली, जबकि दूसरी फिल्म ने उन्हें अंतर्राष्ट्रीय पहचान दिलाई। उनकी सफलता पर कुल्टी और नारायणपुर में जश्न का माहौल है। पिता ब्रह्मानंद राय ने कहा, कभी नहीं सोचा था बेटी वेनिस तक पहुंचेगी। यह हमारे लिए गर्व का क्षण है। अनुपर्णा की उपलब्धि न सिर्फ उनके परिवार बल्कि पूरे पुरुलिया और बंगाल के लिए गौरव की बात है। The award for Best Director goes to Anuparna Roy for Songs of the Forgotten Trees. কি ফিল করছেন এখন এই বিষয়ে? এখন খুব আনন্দ হচ্ছে, সত্যি এত আনন্দ হচ্ছে যে আমি রান্না বান্না করে টাইমে খেতে পারছি না। এখন আমার আনন্দ, আমি জানতাম, আমার একটা আত্মবিশ্বাস ছিল যে মেয়েটা আমার একটা ভালো জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, কিন্তু কোনো কোনো সময় আমার মেয়ে তো মানে আমার মাথাটা যেন একটু ডাইভার্ট করছে যে না এরপরে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো, চাকরিটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কাকুর রিটায়ারমেন্ট হয়ে গেল, আর এইভাবে চাকরি ছেড়ে দিলে তখন দিনে হবে না। এখন তো দুজনকেই তো কি বলবো স্বনির্ভর হতে হবে, হ্যাঁ সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। এখন যা বর্তমান যুগ, স্বামী স্ত্রী চাকরি ছাড়া এখন একটা সংসার ভালোভাবে চলতেও পারে না। এগুলো ভাবছিলাম আমি বললাম যে দেখবো বাড়িটা লাস্ট সুযোগ দিয়েছে, আর আমি অত সুযোগ দিতে পারবো না, এবারে যা হয় হবে, এটা আমাকে বিয়েটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ভেনিসে যখন অনুপর্ণার নাম ঘোষণা হয়েছিল তখন আপনারা সবাই কি ফিল করছিলেন? খুব আনন্দ। আমি তো রাত 1টার সময় প্রায় খবরটা পেলাম, মেয়ে আমার ফোন করেছিল, মা আমি উইনার হয়ে গেছি। হ্যাঁ, আমি যাই হোক বাবা তোমার স্বপ্ন পূরণ হলো, দেখলে তো তোমরা আমাকে বাধা দিচ্ছিলে, কত বকাবকি করেছো, আমি পৌঁছালাম কি না। হ্যাঁ, আমি এত সত্যজিৎ রায়ের মতো অত বড় ইয়ে নয়, অত আমার জ্ঞান গম্য নেই, কিন্তু আমি তো চেষ্টা করেছি, আমি তো চেষ্টা করতে পারি, আমি তো দেখি না। আচ্ছা, এই বিশেষ আনন্দের সময় আপনার কারো কথা মনে পড়ে? হ্যাঁ, আমার মায়ের কথা মনে পড়ে, মা নেই, মাকে মিস করছি। হ্যাঁ, প্রথম কোন অনুভূতি হয়েছিল? এটা মানে আমরা রাত্রে তখন শুয়েছিলাম, রাত 12:30টার সময় এটা ঘোষিত হলো, মানে ওখানে ও একটা বিরাট সাফল্য অর্জন করেছে, মানে 1 নম্বর হয়েছে। আমাকে বললো বাবা আমরা 1 নম্বর হয়ে গেছি, জিতে গেছি। এই সাফল্যটা কি এখনো কি আপনাদের কাছে বাস্তব বলে মনে হয়, নাকি এখনো স্বপ্নের মতো লাগছে? বাস্তবেই লাগছে। যাই হোক, আমি এখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে আমাদের। এই আনন্দ ভাগ করার সময় প্রথমে কার কথা মনে পড়েছিল? প্রথমে আমার মেয়েটারই কথা মনে পড়েছে, বারবার মুখে ওর আমি কত ধমকেছি ওকে, তুই এগুলা করিস না, এই কাজটা কর। অনেকগুলো চাকরি ছেড়েছেন না পরপর। ছোটবেলা থেকে কি অনুপর্ণার মধ্যে সিনেমার প্রতি আগ্রহটা লক্ষ্য করেছিলেন? আমরা অতটা লক্ষ্য করতে পারিনি, মানে পড়াশোনারই ছিল, আর সবার সাথে একটু মানে একটু এই লাগালাগি করতো, এই করতো, আর খেলাধুলা করতো। আর নেকটা হয়েছে বেটা ছেলের মতো, মানে সমস্ত ও এত খাটতে পারে, ধৈর্য সহ্য শক্তি, ছুটাছুটি সবই করতো। আচ্ছা, তখন পরিবার হিসেবে ওকে কিভাবে আপনারা সাহস দিয়েছিলেন? পড়াশোনা করতে বললাম আর কি, শরীর বেশি ছুটাছুটি করো না, শরীর খারাপ হয়ে যাবে। আমরা তো সেরকম তখন অতটা আর্নিং পজিশনটা খারাপ ছিল, মানে চাকরি প্রথম ঢুকেছি বলে তো বেতন কম ছিল, সেভাবে আমাকে ফ্যামিলির ইচ্ছা ছিল। আজকের এই বিশেষ মুহূর্তে অনুপর্ণাকে থেকে সবচেয়ে বেশি কি নিয়ে গর্বিত? ওর লেখা, ও যে এত বড় একটা প্রেজেন্টেশন প্রাইজ পেয়েছে, ওইটাই আমরা গর্বিত। দেশকে মানে ওদের ইয়েকে টিমকে উৎসর্গ করেছে, বাংলাকে উৎসর্গ করেছে তথা ভারতবর্ষে। আচ্ছা, আপনারা কি চান দর্শকরা অনুপর্ণার সিনেমা থেকে কি বার্তা গ্রহণ করুক? আশা করি। আজকের এই তরুণ প্রজন্ম যারা বড় স্বপ্ন দেখছে তাদের জন্য আপনারা কি বার্তা দিতে চান? নিশ্চয়
কেউ বলবে না যে আমি কিছু করতে পারবো না, যদি ইচ্ছা থাকে তো অনেক কিছু হয়। আমি হয়তো সেই ইচ্ছাটা আমি ওকে করতে পারিনি সেরকম ফুলফিল, আমি চেয়েছি চাকরি করুক, বরাবর চাকরি করুক, বাইরে আছে আইটি সেক্টরে চাকরি করুক, এমনি করে যেটা আমি আমার আশা নিজের পায়ে দাঁড়া বেটা, অত টাকা আজে বাজে খরচা করে যায়, অনেকে অনেক কিছু করতে পারে না, অনেকের ল্যাপস হয়ে গেছে এই ব্যাপারে, তো অতটা আশা করতে পারি না। গোবিন্দর কি পাই যে উনি খুব, আমার মেয়ে তো খুব গোবিন্দ ভক্ত, গোপালের ভক্ত, আর আমরাও ওঠে তাই আশ্রমে যাই বাবার এসেই করি, করলি আমরা অনেক শপথ করেছি, মানে আশ্রমে করেছি, প্রার্থনা করেছি, আর ও খুব মানে নিরামিষ ভোজন করে, ভেজ বটে। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।